আসানসোলকে সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পুরসভার উদ্যোগে রবীন্দ্র ভবন ও আসানসোল লোকো স্টেডিয়াম সংলগ্ন বেশ কিছু এলাকায় রাস্তার ধারে হকার উচ্ছেদ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে রবীন্দ্র ভবন সংলগ্ন হকারদের রবীন্দ্র ভবনের সামনে উল্টো দিকের রাস্তায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে, অথচ লোকো স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হকারদের কোনো ব্যবস্থা করা হয়নি। এই অভিযোগ তুলে শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল পুর ভবনে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। মঙ্গলবার এই বিক্ষোভ সমাবেশে রাজু আলুওয়ালিয়া অভিযোগ করেন, রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকার হকারদের পুনর্বাসনের জন্য দোকান দেওয়া হলেও জিটি রোডের ধারে লোকো গ্রাউন্ড সংলগ্ন হকারদের পুনর্বাসন এখনো কেন দেওয়া হয়নি। এছাড়াও রবীন্দ্র ভবনের সামনে যাদের পুনর্বাসন দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশ কিছু দোকানদার হকার না হওয়া সত্ত্বেও দোকান পেয়েছে বলে অভিযোগ করেন তিনি। 12-14 মাস হয়ে গেছে সেন্ট জোসেফ স্কুলের সামনে যে দোকানদাররা ছিল তার সেই দোকানদারকে ওখান থেকে উচ্ছেদ করা হয়েছিল, যেহেতু আসানসোলকে ভালো করে সাজানো হচ্ছে। ঠিক আছে, সাজানো খুব ভালো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমাদের নেত্রীও বলে আসছেন বারবার পুনর্বাসন ছাড়া কিন্তু কোনো হকারকে তার জায়গা থেকে সরানো যাবে না। কিন্তু এখানে পুনর্বাসন হয়নি, কিন্তু হকারদেরকে 12-14 মাস ধরে ওরা বাটি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা মাটি মানুষ সরকার আছে আমাদের, কাউকে আমরা কিন্তু এভাবে পরেশান হতে দেখতে পারবো না। সেই জন্য আমরা বারবার মেয়র সাহেব কাছে এসেছিলাম। এর আগেও আমরা বলেছিলাম যে আপনি নোটিশ দিয়েছিলেন, দোকানদাররা আপনার নোটিশে মানে সম্মান দিয়ে ওরা ওখান থেকে সরে গেছিলেন, কিন্তু তারা দোকান পাননি কেন? এখন দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের সামনে দোকানগুলো অনেকগুলো দোকান হয়েছে, যাদেরকে দোকান অ্যালট করা হয়েছে তাদের মনে অনেক জায়গায় অনেক লোক আছে তারা দোকানদারই নেই, তারা বাইরের লোক, কি করে দোকানটা পেল? হকার আরে 12 মাস ধরে ঘুরে বেড়াচ্ছে कि আপনি আমাকে পুনর্বাসন দিন, আপনি আমাকে দোকান দিন, দোকান পাচ্ছেন না। আর যারা হকার নেই তারা একদম আরাম করে রবীন্দ্র ভবনের সামনে দোকান পেয়ে গেছে, আর অনেক দোকান কি করেছে, দোকান পাওয়াতে অনেক ভাড়াতে লাগিয়ে দিয়েছে। এটা তো মেনে নেওয়া যাবে না, তদন্ত করুন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে একটি দাবিপত্র জমা করেন বিক্ষোভকারী হকাররা। মোহাম্মদ ইলিয়াস নামে এক হকার বলেন, তাদের দোকান দেওয়া হবে বলে উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু এখনও তারা দোকান পাননি। রবীন্দ্র ভবনের সামনে যারা দোকান পেয়েছেন তাদের অনেকেই এই হকাররা চেনেন না বলেও অভিযোগ করেন তিনি। उठाने के बाद आप लोग को दुकान मिलेगा, हम लोग आराम से उसको उठाने दे दिए सब कुछ, लेकिन हम लोग 1 साल से तकरीबन हर 15 दिन महीना दिन में हम लोग यहाँ आते हैं, लेकिन कोई सुनवाई नहीं होता है। तो हम लोग राजू दा को पर आसरा हुआ है, तो हम लोग राजू दा का पीछे आए हैं। क्या लगता है दुकान आप लोग को काम करके मैंने जो उच्छेद किया गया था आप लोग को नहीं मिला? नहीं, कुछ नहीं बोला गया था कि बहुत जल्द तुम लोग को दुकान देंगे। दुकान मिला सामने वो सब पता नहीं है कौन कौन आदमी है, भाड़ा वाड़ा में दिया हुआ है, हम लोग आदमी तो पहचानते नहीं है। वो लोग हॉकर नहीं था क्या? हॉकर है कि नहीं है ये तो हम लोग शक्ल से नहीं पहचानते। जो हम लोग का है सब ये सब आदमी है, जितना है आदमी लगभग 30-35 आदमी है ना। कितना आदमी का लिस्ट है? लिस्ट यहाँ पे है बहुत सा, जो एकदम बहुत साल से वहाँ पे था वही लोग का नाम है। मेयर साहब तो अभी राजू भाई से बात किए हैं, बोला ठीक है इसको हम जांचते हैं, जांचने के बाद हम बताते हैं। অপরদিকে ঘটনা প্রসঙ্গে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে বলেন, আসানসোলকে সৌন্দর্যায়ন করার ক্ষেত্রে রোডের দুই ধারের হকারদের পুনর্বাসন দেওয়ার জন্য আমি রবীন্দ্র ভবনের অপোজিট সাইটে বেশ কিছু স্টল করে দিয়ে এসেছিলাম। এখন খবর পাচ্ছি প্রকৃত যারা হকার তারা স্টল পেল না, অথচ স্টলগুলি ভরে গেল। তাহলে কি কোনো স্বজন পোষণ বা দুর্নীতি হয়েছে? এর উত্তর পৌরসভাকে দিতে হবে। সাইডে যে হকাররা বসতো তাদের পুনর্বাসনের জন্য রবীন্দ্র ভবনে অপোজিট সাইডে আমি বেশ কিছু স্টল করে দিয়ে এসেছিলাম, যে এখানে যখন বিউটিফিকেশনের কাজ হবে তখন তাদের পুনর্বাসন যেন দেওয়া যায়। এখন খবর পাচ্ছি যে তারা নাকি পুনর্বাসন পায়নি। তাহলে আমার প্রশ্ন হলো যে রবীন্দ্র ভবনের অপোজিট সাইডে এত লড়াই করার পর যে স্টলগুলো আমি তৈরি করে দিয়েছিলাম তারা সেগুলো কারা পেল? পৌর নিগম কাদেরকে অ্যালট করল? প্রকৃত যারা হকার তারা পেল না, অথচ সমস্ত স্টল ভরে গেল। তাহলে কি এর পেছনে কোনো দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে? তৃণমূল কংগ্রেসের নেতা আরও যারা আসে তাদেরকে কি এই স্টলগুলো দিয়ে দেওয়া হলো এবং হকাররা বঞ্চিত হলো? এর জবাব তো তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে, আসানসোল পৌর নিগমকেও দিতে হবে। ঘটনা প্রসঙ্গে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানিয়েছেন, যদি হকার না হওয়া সত্ত্বেও কেউ দোকান পেয়ে থাকে তার তদন্ত করা হবে। মেয়র সাহেব কাছে হকার এসেছিল, মেয়র সাহেব আমাকে বলেছে দেখতে, আমি দেখছি বিষয়টা কি অভিযোগ আছে, কি আছে, কি করা যায়। এই হকাররা কারা? যারা হকার ছিল, যারা ফুটপাতে দোকান করছিল,
তাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে দেওয়ার, অনেকজনকে দেওয়া হয়েছে। ওই যে রবীন্দ্র সামনের দোকানগুলো ভেঙেছিলাম ওইদেরকে দিয়েছিলাম, কিছু দোকানটা ফাঁকা ছিল সেগুলো আমরা যে লরেটোর সামনে যেগুলো ছিল তার পাখি বিক্রি করে তাদেরকেও দিয়েছি। গ্যারেজওয়ালা ছিল, ওরা বললো আমার গ্যারেজ হবে না। এবার আজকে ওরা এসে সাহেব মেয়র সাহেবকে বলছে যে আমাদের ওইখানে দোকান দরকার। তাহলে একজন একবার বলে আমি ওটা হবে না, এবার বলছে হবে। সেটা দেখা যাক কি বিষয় আছে না আছে, এখন কিছু বলার ঠিক নাই। যতক্ষণ আমরা কিছু ফাইনাল না করে নিই তখন কিছু। কথা হয়েছে যে যারা হকার ছিল না তারাও দোকান পেয়েছে, এটা তো ইনকোয়ারি বিষয়। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, STTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।